ভাববে না, নিজেদের কায়েমি স্বার্থ বজায় রাখার জন্য। ঝন্টু পারেক নির্দিষ্টভাবে অনেকগুলো অ্যাসপেক্ট বললো, কিন্তু এগুলো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের বোধহয় বুঝতে, মানে আমাদের এখনো ক্ল্যারিটি আসেনি। একদম শিক্ষক হিসেবে যদি একেবারে প্রান্তিক মানুষদেরকে, যারা রিপাবলিক বাংলা দেখে, জবাব চায় বাংলা দেখে, যদি আপনি বুঝিয়ে বলেন যে এই ডিপ স্টেট বা এই যে প্ল্যানটা, সেই প্ল্যানটা কতটা মারাত্মক এবং আসলে ভয়টা আমাদের প্রত্যেকের পাওয়া উচিত। আমি তোমার চ্যানেলের মাধ্যমে খুব সাদামাটা 3-4টে পরিসংখ্যান দিয়ে আমাদের সাথে হয়ে যাওয়া, আমি বলছি যেগুলো আশঙ্কা তোমরা করছো এগুলো হতে পারে, আমি হয়ে যাওয়া কিছু ঘটনা বলছি। 1951 সালে এ রাজ্যের মুসলিম জনসংখ্যা ছিল 19.9895। বর্তমানে লাস্ট সেন্সাসে আমরা দেখলাম 33%। কত গুণ বাড়লো। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির রেট যদি জন্মের ভিত্তিতে দেখা যায়, অন্তত ভারতবর্ষে 13% যে গড়, সেটা কোনোভাবেই এই সংখ্যায় দ্বিগুণের কাছাকাছি রিচ করতে পারে না, প্রথম। দ্বিতীয়, ময়ূক 1991 সালে কলকাতার হিন্দু সংখ্যা ছিল 3,54,68,031, আর মুসলিম সংখ্যা ছিল 77,094। ওটা ছিল 35,77,000। 2001-এ হিন্দু সংখ্যা হলো 35,55,000 কলকাতায়, আর মুসলিম হয়ে দাঁড়ালো 92,67,000। অর্থাৎ হিন্দু বাড়ল মাত্র 10 বছরে 8,843, মুসলিম বাড়ল 1,47,336। কত গুণ! এই সংখ্যাটা কি শুধু জন্মের ভিত্তিতে হতে পারে? সিম্পল জেনেটিক্যাল ম্যাথ বলছে না। দায়িত্ব নিয়ে বলছি আমরা, এই অঙ্কগুলো যদি আপনারা আরটিআই করেন বা আমাদের কাছে চান, আমি এই ময়ূকের চ্যানেল বা অন্য যে কোনো চ্যানেলে আপনাদের দিতে রাজি। এটা এইভাবে শুধু গ্রস যে জেনেটিক্যাল রেটে হয় না, বাইরের থেকে বিপুল পরিমাণে অনুপ্রবেশ। কেন? কারণ দেখুন, আমাদের রাজ্যে, আমাদের দেশে একটা টার্ম ইউজ করা হয়, ধর্মনিরপেক্ষ। এই যে ধর্মনিরপেক্ষ টার্মটা ভয়ানক। কেন? এই ধর্মনিরপেক্ষ টার্মটা ধর্ম ব্যবসায়ী কিছু দল, তৃণমূল, কংগ্রেস, বাম, ওরা বামের কথা বললো, আমি বললাম সিপিএম, ওরা বাম নয়, তারা এই যে মোল্লাতন্ত্র, ধর্মনিরপেক্ষতা বলতে ওরা বোঝায় যে রাজনীতির ব্যভিচারে মোল্লাবাজি করা। এই যে মোল্লাবাজি করে ধর্মের ভিত্তিতে ভোট ব্যাংকের ভিখারিরা, এরা নিঃশব্দে এই সংখ্যাটাকে সাপ্রেস করে মেঘনাথের মতো যখনই যারা শাসকে থাকে তারা অস্বীকার করে। আমি বলছি, এনসিআরবির রিপোর্ট বলছে 2017 সালের পর থেকে যা ভারতবর্ষে অনুপ্রবেশ হয়েছে তার অর্ধেকের বেশি হয়েছে শুধু পশ্চিমবঙ্গে। আমি বলছি এটা কেন? আমি সেন্ট্রালে থাকা একাধিক সময় একাধিক মিনিস্ট্রি, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এই প্রশ্নগুলো করেছেন। ও বলছিল ডিরেক্ট অ্যাকশন ডে, আমি বলছি যে আজকে গাজওয়ায়ে হিন্দ বা দারুলে উলেমা, অর্থাৎ বৃহত্তর প্যান ইসলামিকীকরণ, যেটাকে তুমি ডিপ স্টেট বলছো, এই মেকানিজমটা সুপরিকল্পিতভাবে সারা পৃথিবীময় একটা সম্প্রদায় চালায়। ভারত তার একটা সবচেয়ে বড় কোরাল গ্রাসের শিকার। কারণ আমাদের এই যে ধর্মনিরপেক্ষ দলগুলো, ধর্মনিরপেক্ষ মানে আমি জানি না যে নীরশ্রী চৌধুরী বেঁচে থাকলে হয়তো এরকম কিছু একটা লিখতো যে ডেভেলপমেন্ট ক্যান ওয়েট বা ধর্মনিরপেক্ষরা ক্যান নট, এই হেডলাইন দিয়ে কিছু একটা লিখতেন। আমি বলছি এদের জন্য এরা আরো ভারতে ইন্সপায়ার হয়, ফলে আগামীতে এই গুলশান বাঘগুলো বাড়বে। আর পশ্চিমবঙ্গ কিন্তু দেখবেন একটা ভয়ানক একটা। নীলাদ্রিদা একদম নির্দিষ্টভাবে, নীলাদ্রিদা একদম শেষ বক্তা হিসেবে, ডিপ স্টেট, আদানি, এসবিআই, এলআইসি প্রত্যেককে শেষ করতে চায়, এবং আমরা অনেকেই, আমাদের ভারতের অনেকেই আমরা মজা পাচ্ছি। দেখো আদানিকে প্যাচে ফেলেছে, এলআইসি, এসবিআই তো একদম ভয়ঙ্কর অবস্থায় আছে। আসলে তো ডিপ স্টেট চেষ্টা করছে ভারতের ইনফ্রাস্ট্রাকচার, ভারতের পাওয়ার সেক্টর, ভারতের নিজস্ব মিনারেল সব কিছুকে শেষ করে দিতে। এই সহজ সত্যটা না বুঝিয়ে রাজনীতিবিদরা এই ভয়ঙ্কর খেলাটা খেলছেন কেন? ময়ূক, এত আশঙ্কার মধ্যে আমি আপনার সাথে একমত, কিন্তু আমি কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি। কারণ মার্কিন নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেভাবে জনপ্রিয়তার সাথে নির্বাচিত হয়েছেন, তাতে কিন্তু মার্কিন ডিপ স্টেটের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। এ কথা ভুললে চলবে না ময়ূক।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের মূল ইস্যু কি ছিল? অবৈধ অনুপ্রবেশ। আমাদের এখানে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হয়, ওখানে হতো মেক্সিকো থেকে। মার্কিন জনতা এটা উপলব্ধি করেছিল এই অবৈধ অনুপ্রবেশের ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, অর্থনৈতিক চাকরি তারা কেড়ে নিচ্ছে, অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। এই ডিপ স্টেটের মৃত্যু ঘণ্টা যখন একদিকে বাড়ছে, তখন আদানির উপর আক্রমণ কেন হচ্ছে? কারণ মরার আগে প্রদীপ জ্বলে উঠতে চায়। আর আদানি বাংলাদেশকে যে বিদ্যুৎ দিয়েছিল সেই বিদ্যুতের দাম তারা ফেরত চেয়েছে, কারণ বাংলাদেশ টাকা মেটাতে পারেনি, তাই আদানির উপর আক্রমণ আসছে। কিন্তু এই আক্রমণ বেশি দিন স্থায়ী হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। চলে যাওয়ার আগে একটা অশান্তির পরিবেশ ভারতবর্ষে তৈরি করে দিতে চান জো বাইডেন, ডিপ স্টেটের তথাকথিত নেতা যিনি। কিন্তু এটার সমাপ্তির দিকে গেছে। কিন্তু এর পাশাপাশি বাংলার মানুষকে আমেরিকার জনগণের মতোই এই যে অবৈধ অনুপ্রবেশে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, যাদের কোনো বৈধতা নেই, যারা অধিকাংশই ক্রিমিনালস, তারা ট্রাম্পের কথায় বলতে গেলে ক্রিমিনালস, তাদের আইডেন্টিফাই করা এবং তাদের ফেরত পাঠানো। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্যোগ নেবেন বলছেন, আমার মনে হয় ভারতের সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ধর্ম নির্বিশেষে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া উচিত, এনআরসি করা উচিত। যারা এই প্রস্তাব মানবেন না, তারা আর যাই হোক ভারতবর্ষকে ভালোবাসেন না, তারা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত। ঝন্টু বড়াই, লাস্ট 30 সেকেন্ড এবং অভ্রকেও লাস্ট 30 এই যে সেকেন্ড। জনসংখ্যা অবৈধভাবে বাড়ছে, তাতে একটা ভয়ানক দিক কি বেরিয়েছে জানো? যে দেখো, মুর্শিদাবাদে 3টি আসন, উত্তর দিনাজপুর, নদিয়া 2টি এবং মালদা, দক্ষিণ দিনাজপুরে 1টি করে আসন বেড়েছে মুসলিম অধ্যুষিত। অপরদিকে এই যে তুমি বলছো হিন্দু অধ্যুষিত অঞ্চল কমেছে দুটো জায়গায়, আমি বলছি তোমাকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে হিন্দু অধ্যুষিত অঞ্চল 2টি করে কেন্দ্র কমেছে, বর্ধমান, হুগলি, বীরভূমে 1টি করে। অর্থাৎ শুধু অবৈধ জনসংখ্যা বাড়ছে না, সেটা স্প্যান হচ্ছে হয়ে হিন্দু এরিয়াগুলো এই যে ডেমোলিশন হচ্ছে, যেটাকে বলে আমরা যে এরিয়া যখন ডিমার্কেশন হয়, হিন্দু কেন্দ্রগুলো কমছে, মুসলিম কেন্দ্রগুলো বেড়ে যাচ্ছে। সময় শেষ। আমি অভ্রকে লাস্ট 30 সেকেন্ড। দেখুন, আমাদের কৃষ্টি সংস্কৃতির মধ্যে বোধহয় বেলডাঙায় যেভাবে নিধন করা হচ্ছে মানুষদেরকে, সেটা বোধহয় পড়ে না। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে এই যে রক্ত গঙ্গা জায়গায় জায়গায় বইছে। আমি যদি আবার তথ্য তুলে ধরি, দেখতে পারবেন লাস্ট 2-2.5 বছরে আমাদের রাজ্যে কতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে, এবং সব কিছু কিন্তু কোথাও দাবিয়ে দেওয়া হয় আমাদের রাষ্ট্রশক্তি, মানে রাজ্যের রাষ্ট্রশক্তি দ্বারা। এটা তো পন্থা হতে পারে না। ইললিগাল ইমিগ্রেশন হবে কেন? যখন কেউ ঢুকে আসছে, ধরুন আমার বর্ডারে, বিএসএফের কাছে তো কোনো আলাদা করে এরকমভাবে কোড বা কিছু নেই, তারা যখন ধরে কিন্তু পুলিশকে তারা হ্যান্ড ওভার করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।